আপনারা দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়ে সেই জুম, আর বাদিকেও সেই জুম ঘর। আপনারা দেখতে পাচ্ছেন ঘর বাড়িগুলো, আর এটি হচ্ছে বিস্তীর্ণ বড়ই গাছের বড়ই বাগান। সামনে আগাচ্ছি, দেখা যাক কি দেখাতে পারি আপনাদের। প্রিয় ভিউয়ার্স, আমরা আসছি অনেক দূরে। এই যে এখানে এক দাদা ঘর বাঁধতেছেন, মাচা ঘর। দাদা, ওইদিকে জুমে কিভাবে যাওয়ায়? রাস্তা কোন দিকে যাওয়া যাবে তো? না, একটু উঠা যাবে, কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, ঠিক আছে দাদা। কি ঘর করবেন এটা? থাকার জন্য নাকি না? কোনো ধান শুকানোর জন্য না? আপনি তো মারমা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা, একটু ঘুরে আসি, আপনাদের জুম দেখে আসি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা জুম দেখার জন্য অনেক কষ্ট করতেছি, অনেক উঁচু পাহাড়ে উঠলাম। এগুলো হচ্ছে মূলত এই তিল গাছগুলো জুম চাষে ধানের সাথে রোপণ করে এখানে দেখলাম আলাদাভাবে লাগানো হয়েছে। যা হোক, আমরা দেখাবো। আমরা সেই জুম পাহাড়ে যাই, তারপরে দেখাবো। অনেক উঁচু পাহাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সেই জুম ঘরে এত দূর পাহাড়ে তো যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে। কাছে যে জুম ঘর আছে সেখানে আমরা যাচ্ছি। এই যে সামনে যে জুম ঘর দেখা যাচ্ছে সেখানে যাচ্ছি। দেখতে থাকুন, আপনাদের সমস্ত কিছু বিস্তারিত দেখাবো। প্রিয় ভিউয়ার্স, এখানে পাহাড়ের উপরে এই যে ছোট ছোট ছেলেরা তারা খেলছে। আর এই যে ঘর বাড়িগুলো দেখেন। এই যে ওনারা মারমা সম্প্রদায়ের, আমি আবার অন্য সম্প্রদায়ের, আমি খিয়াং। তো কি বিশাল একটা বট গাছ, সম্ভবত বট গাছ। ওখানে যতদূর চোখ যায় খালি জুম চাষ আর জুম চাষ। রাস্তা দিয়ে নেমে যাচ্ছি, যেতে যেতে দেখাবো কি কি ফলন এখন আছে। দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স। ওই যে সামনে বড় বিরাট একটি গাছ দেখাচ্ছি, এইগুলো হচ্ছে শিমুল আলু। বহু বছর পরে জুম ঘেটে এসে নিজেকে খুবই আনন্দ লাগতেছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। জুমের ধানগুলো যখন হাওয়ায় দোলে তখন মনটা ভরে যায়। এই যে অনেক কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, জুমের ধানগুলো পাকা শুরু করছে। খুবই নিজেকে এক্সাইটেড লাগতেছে। অনেক বছর পরে এই জুম বাগানে আসলাম। এই যে ধানগুলো খুবই ভালো লাগতেছে। এই যে পাহাড়ের মধ্যে আমি যতদূর পারা যায় উঠবো। আশেপাশে সমস্ত পাহাড় জুড়ে, যখন পাহাড় জুড়ে উপরে পাহাড়গুলো দেখছেন, সমস্ত জুম চাষ। এবং এখন ধান পাকার মৌসুম। এই মৌসুমে আসতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা জানেন যে আমি জুম চাষের উপর একটি আমার ভিডিও আছে। আমার চ্যানেলে যখন আপনারা যাবেন, সেখানে জুম চাষের উপর বিস্তারিত সেখানে বর্ণনা দেওয়া আছে। এবং জুম চাষ কখন করা হয়, জুম চাষ কি, কিভাবে এই জুম চাষ করা হয়, এবং কি কি শাকসবজি রোপণ করা হয়, সেই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আবারও সবাইকে এই জুম ক্ষেত থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।